১৯৭১ সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর মিথ্যা বদনাম চাপানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর ভারত যদি দেশে ঢুকে পড়ে তাহলে সেই বদনাম চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে বলে মনে করেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাহের এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকেই ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এই ৫০ লাখের মধ্যে ১ ভাগ যাবে গেরিলা যুদ্ধে। ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না নাজায়েজ? আমি সবসময় জায়েজ কথাই বলি। ঘোড়া থেকে তারা নামতে পারবে না। বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে। পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। জামাতের এই নেতা আরো বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আরেক বড় দল আছে, তারাও সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিত নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হব। তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না। ভয় পাওয়ার কিছুই নেই। ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন জামাতের এই নেতা। জাকাতের অর্থনৈতিক ব্যবহার প্রসঙ্গে ডক্টর তাহের বলেন, অফিসিয়ালি জাকাত আদায় হলে ৩ থেকে ৪ বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের যেসব দেশে বিপুল পরিমাণ জাকাত আদায় হয় তা বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। এতে হাজার হাজার কোটি টাকার তহবিল তৈরি হবে। জাকাতের বিষয়ে উদাহরণ টেনে জামাতের এই নেতা বলেন, একজন যুবককে যদি জাকাত থেকে ৫ লাখ টাকা দেওয়া হয় এবং সেই টাকায় ১০টি বাদামের ব্যবসার কার্ড চালু করা হয়, তবে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে। প্রতিটি কার্টে ২০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় সম্ভব। ফলে মাস শেষে শুধু একজন পরিচালকেরই আয় হবে ৯০,০০০ টাকা। এভাবে জাকাতের টাকা দিয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যায়। তাহের এই সময় প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন, তা প্রশংসার চেয়েও বড় অবদান। যারা রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন, জীবন দিয়েছেন, তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।